কৃষ্ণের নাম নিলেই চোখের সামনে ভেসে ওঠে নবদ্বীপের মায়াপুর। শুধুমাত্র রাজ্য বা দেশ না, এ বিশ্বের সব জায়গা থেকে সারা বছরই বিদেশি পর্যটকদের আনাগোনা লেগে থাকে মায়াপুরের ইস্কন মন্দিরে। দোল পূর্ণিমার আবহে রঙে রাঙা নদিয়া, একদিকে আবিরে মাতোয়ারা জনজীবন, অন্যদিকে শ্রীধাম মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর 540তম আবির্ভাব তিথি উপলক্ষে মহোৎসব, দুই মিলিয়ে উৎসবের রঙে ভরে উঠল গোটা জেলা। ঠিক এই ছবি উঠে আসছে নবদ্বীপের মায়াপুর থেকে, এবং সেখানে কিন্তু এইভাবেই শ্রীকৃষ্ণকে, রাধাকে স্নান করিয়ে এবং অন্যান্য দেবতাদের স্নান করিয়ে একেবারে আনন্দে মেতে উঠছেন সকলে। ঠাকুরের পায়ে আবির দিয়ে তারা কিন্তু হই হুল্লোড়ের মাধ্যমে কৃষ্ণ নাম জপ করে আজ দিনটি উদযাপিত করছেন। প্রচুর মানুষ, প্রচুর ভক্তের, অগণিত ভক্তের ভিড় আজ লক্ষ্য করা যাচ্ছে নবদ্বীপের মায়াপুরে। ইসকন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী বিভিন্ন শাখা কেন্দ্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর 540তম শুভ আবির্ভাব জন্মজয়ন্তী পালন করা হচ্ছে। দেশ বিদেশে শ্রী চৈতন্যের বাণী, আদর্শ এবং ছড়িয়ে দেওয়ার জন্য এই শ্রীধাম মায়াপুরে 34 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আজ শ্রী চৈতন্য মহাপ্রভুর এই শুভ আবির্ভাব দিনে আমাদের প্রধান আকর্ষণ 4:30 থেকে মঙ্গলারতি দিয়ে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানাদি হচ্ছে, এবং 4:30 থেকে রাত 8:30 পর্যন্ত 3টি খোলা মঞ্চে তার অভিষেক হবে, পুষ্পাঞ্জলি করা হবে এবং বিশ্ব শান্তি ও কল্যাণের জন্য প্রার্থনা করা হবে। শ্রী চৈতন্য যে প্রেমের বাণী সমগ্র বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন, সেই প্রেমাদর্শের আরো কি ছবি উঠে আসছে, আমরা সরাসরি সেই দিকেই নজর রাখবো। আমাদের সঙ্গে তন্ময় জুড়ে গেছে। তন্ময়, তোমাকে হোলির অসংখ্য শুভেচ্ছা। ঠিক কতটা রঙে রঙিন হয়ে উঠেছে সমগ্র নদিয়া জেলা, কি ছবি উঠে আসছে আমাদের সামনেও তা তুলে ধরো। দেখো, মূলত নদিয়া জুড়ে কিন্তু ইসকন যে চত্বর, সেই চত্বরে কিন্তু গত 34 দিন যাবৎ এই ধর্মীয় অনুষ্ঠান কিন্তু চলছে। এবং যেহেতু গতকাল ছিল হচ্ছে আবির্ভাব দিবস, অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবস, এবং প্রায় 403 বছরে পদার্পণ করলো তার এই আবির্ভাব দিবস। এবং সেই দিবস উপলক্ষে কিন্তু সকাল থেকেই কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এইখানে সমবেত হয়েছেন সাধারণ মানুষ, এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান কিন্তু চলছে, এবং সেই সাথে চলছে কিন্তু আবির খেলা এবং পূজা অর্চনা চলছে, এবং সেখানে প্রসাদ যে ভোগ নিবেদন করা হয় এবং সেই ভোগ নিবেদন চলছে। এবং তার পাশাপাশি কিন্তু বিশেষ করে গতকাল রাত্রিরেও আরতি হয়েছে এবং আজও সেই আরতি চলছে। মূলত বেশ কয়েকটি ভাগে কিন্তু পূজা পাঠ চলে। সকালবেলা এক প্রস্থ, দুপুরবেলা আরেক প্রস্থ, এবং সন্ধ্যা আরতি এবং রাত্রিবেলা, অর্থাৎ এই কটা ভাগে কিন্তু এইখানে পুজো পাঠ চলে। এবং দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাধারণ মানুষ এই ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু অংশগ্রহণ করেছেন। এবং বিশেষ করে ইসকন মায়াপুর চত্বরে বিশেষ করে বিদেশিরাও তারা কিন্তু এই হোলি উৎসবে তারা আসেন। তারা এই হোলি উৎসবে কিন্তু মূলত তারা এই রঙের উৎসবে তারা কিন্তু মাতোয়ারা হন। বেশ বেশ মূলত বেশ একটা জিনিস বলা যেতে পারে, এই
বেশ, অসংখ্য ধন্যবাদ। এই আমাদের সঙ্গে অনুষ্ঠান কিন্তু যেটি চলে তন্ময় জুড়ে এই গিয়েছিল এবং যেই ছবি উঠে আসছে খুব সুন্দর একেবারে, সেখানে কিন্তু বিদেশি পর্যটকেরাও, বিদেশি ভক্তরাও যারা শ্রীকৃষ্ণের নাম জপ করে থাকেন তারাও কিন্তু সেখানে ভিড় জমায়। সর্বোপরি সমগ্র দেশব্যাপী কিন্তু এই উৎসব একেবারে প্রভাব ফেলে এবং দিকে দিকে কিন্তু এই উৎসবের একেবারে আলোচনা করা হয় এবং সেই সঙ্গে পালন করা হয়।